রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি দ্বিতীয় রাজস্ব সম্মেলন। এর আগে 2023 সালে প্রথম সম্মেলনের আয়োজন করে এনবিআর। মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করতে এবং রাজস্ব আহরণের গতি বাড়াতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রী কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সহকারী এই কাজটা চালু করব এই প্রত্যাশায় থেকেই আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করেছি এবং 180 দিন পূর্ণ হওয়ার আজকে আমরা এইটার উদ্বোধনটা করতে পারছি। এই জন্য আমি প্রথমেই মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়ের যে নির্দেশনা আছে সেই নির্দেশনায় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে। আপনি যেটা বক্তব্যটা যেটা বিষয়টা তুলে ধরলেন, এটাকে যদি কিছুটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে, দেখুন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। গভর্নমেন্টও বিভিন্ন রকম পলিসি নিবে এবং পলিসিগুলা কম বেশি সবার স্বার্থ বিবেচনা করেই নিবে। তো এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা কিছুটা এইভাবে চিন্তা করার চেষ্টা করি, দেখুন, একটি সংসারের মতন, পুরো দেশটা একটি ফ্যামিলির মতন, সংসারের মতন। ফ্যামিলিতেও বিভিন্ন সদস্য থাকেন। এখন ফ্যামিলিতে বাবা মা মূল দুটি ক্যারেক্টার। আমরা যদি এইভাবে চিন্তা করি, সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ স্পন্দন বা হাত থাক যে কয়টিকে বুঝায়। রেভিনিউ ডিপার্টমেন্ট এরকম আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন, তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন। এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ। নেক্সট, হ্যালো, এনিবডি? সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দর্শক, রাজস্ব সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম।